السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার করছি যে পাকে জাত রব্বুল আলামিন আমাকে এবং আমরা যারা আজকের এই আলোচনা শুনছি, এই আলোচনা দেখছি, যারা বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক হয়ে আজকের এই আলোচনা শুনছেন, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে শুকর স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি বিগত দুটি আলোচনা ছিল ধারাবাহিক শিক্ষার বিষয়ে আলোচনা, শিক্ষা অর্জনের পদ্ধতি বিষয়ে আলোচনা, শিক্ষার ফজিলত আলোচনা। যেহেতু সামনে আশুরা দিবস আসছে, 10 মুহররম, সেই সুবাদে আশুরাকে কেন্দ্র করে আজকে এই আলোচনা আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমার মুখ দিয়ে যা বের হবে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথাবার্তা বের করে দিন যের উপর আমল করলে দুনিয়া এবং আখিরাত ও জান্নাতে কামিয়াবি হওয়া যাবে। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে 10 মুহররম। প্রথমত আমরা জানব যে 10 মুহররম কি। যে দিবসকে আমরা চিনি আশুরা হিসেবে, সেই দিবসটা বা কি, এই বিষয়ে আমরা যদি ভালো করে পর্যালোচনা করি, ভালো করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সমাজে আজ আসলে সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি চলছে। যা করণীয় ছিল তা করছি না, যা বর্জনীয় ছিল তা আমরা করে বেড়াচ্ছি এবং তা আমরা বিশ্বাস করেও চলছি। যদি আমরা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে থাকি, আমরা যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে সত্য যা সহি যা তা আমল করব, অসত্য বিভ্রান্তিকর বিষয়গুলোকে আমরা পরিত্যাগ করব। যারা হক আল্লাহওয়ালা, যারা জান্নাতি হতে চায়, আল্লাহ কি পেতে চায়, তারা হকটাকে গ্রহণ করবে, বাতিলটাকে বর্জন করবে। আশুরার বিষয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বিষয় রয়েছে। তার পূর্বে আমি আপনাদের সম্মুখে আশুরা সম্পর্কে কিছু আলোচনা, কিছু বিষয় আপনাদের সম্মুখে ব্যক্ত করছি। আশুরা হচ্ছে, আশুরা শব্দটি, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে
মুহররমের 10 তারিখ আশরা। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা বলতে আমরা 10 তারিখকে বুঝি, অন্য কিছু নয়। অন্য কোন তারিখকে, অন্য কোন মাসের তারিখকে আশুরা বলা হয় না। এই আশুরা এত আলোচনা, এত পর্যালোচনা, এই কারণটা কি? কি কারণে, তাৎপর্য কি? এ সম্পর্কে আমরা একটু পর্যালোচনা করলে, কিতাবাদি ঘাটাঘাটি করলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে তাকালে আমরা পেয়ে যাব যে আসলে বাস্তবে আশুরা মানে কি এবং এই আশুরা ফজিলত কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে দেখে 10 মুহররম আশুরা দিবসে ইহুদিরা রোজা রাখে। মদিনাবাসীদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, ইহুদিরা কিসের রোজা রাখে, কি কারণে রোজা রাখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ও আল্লাহর রাসূল, এই দিনটা এমন একটা দিন যে দিনকে তারা শুকরিয়ার দিন হিসাবে, দিবস হিসাবে আখ্যায়িত করে তারা রোজা রাখে, শুকরিয়া জ্ঞাপন করে রোজা রাখে। তো কিসের শুকরিয়া? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পার হলেন, দরিয়া পার হলেন, তার পিছনে ছিল ফেরাউন এবং ফেরাউনের বাহিনী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে নীল নদের মধ্যে ডুবায় মারছে। মূসা আলাইহিস সালামকে এই জালেম শাসক থেকে উদ্ধার করেছেন। শুকরিয়াতান মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। সে ধারাবাহিকতায় ইহুদিরাও মূসা আলাইহিস সালামের অনুসারীরা 10 মুহররম 10 তারিখে আসলে তারা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন যে মূসা আলাইহিস সালাম পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে, মূসা আলাইহিস সালাম দেখেন সামনে নদ, পিছনে ফেরাউনের বাহিনী, বড় এক মুসিবতের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের দ্বারা সমুদ্রের মধ্যে 7টি রাস্তা বানায় দিচ্ছেন। রাস্তাগুলো এমন যে সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা হয়ে গেছে। রাস্তার চতুর্দিক থেকে পানি আর পানি, পানিগুলো দেয়ালের মতো হয়ে গেছে, নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ঘোড়া সওয়ার হয়ে নদ পার হয়ে গেলেন। তাদেরকে ধাওয়া করে ধরবার জন্য ফেরাউন পিছন দিক থেকে আসলেন। আসার পরে যখন নীল নদের মাঝামাঝি হন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নীল নদের পানির মধ্যে চুবায় মারেন। যে নীল নদ ফেরাউনের ইশারায় চলতো, সেই নীল নদের পানি দিয়ে তাকে চুবায় মারা হয়েছে। এই যে বড় বিপদ থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করেছেন, বড় একটা নিয়ামত ছিল। এই নিয়ামতের শুকর গুজার করতেই হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখেন আশুরার দিন, এবং তার অনুসারী ইহুদিরাও রোজা রাখে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নিয়ামতের খবর শুনলেন, তখন তিনি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমরা হকদার বেশি, আমি বেশি হকদার মূসা আলাইহিস সালামের ব্যাপারে, মিনকুম তাদের থেকে বেশি আমি উপযুক্ত, আমি তাদের অনুসারী বেশি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, সুতরাং তিনি রোজা রেখেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি আদেশ করেছেন রোজা রাখবার জন্য। এই আশুরা রোজা রাখবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন যে তোমরাও রোজা রাখো। তাহলে এখন বোঝা গেল স্পষ্ট যে আশুরার দিন যে আমরা রোজা রাখি, এই রোজা রাখা তাৎপর্যই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের অনুসারী সূত্রে তিনি এই রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে রোজা রাখতে বলেছেন। এই হলো আশুরার দিনের তাৎপর্য। নিয়ামতের শুকর আদায় করার শিক্ষা গ্রহণ করাই হলো এই দিনের শিক্ষা। নিয়ামত পেলে নিয়ামতের শুকর গুজার করতে হয়। এই শুকর গুজার করার যে শিক্ষা রয়েছে, এই শিক্ষা এই দিনের থেকে পাওয়া। যদিও এই নিয়ামতটা আল্লাহ দান করেছেন বনী ইসরাঈল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের উপর। এখন আমরা বলতে পারি তাদের উপর ছিল নিয়ামত, আমরা কেন এই রোজা রাখবো? আমরা কেন? আমরা তো তার উম্মত নয়, আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী নয়, আমরা তো বনী ইসরাঈল নয়, আমরা তো ইসরায়েলি ইহুদি গোষ্ঠী নয়। আমরা কেন রাখবো? কেন সে অনুসরণ করব? আমরা কেন অনুসরণ করে শুকরিয়া আদায় করে নিয়ামত বলে আমরা কেন রোজা রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা সুন্দর করে দিয়ে গেছেন যে ইহুদিদেরকে সমুদ্রে ডুবিয়েছেন, ইহুদিদেরকে আল্লাহ বাঁচাইছেন সমুদ্র থেকে। তাদের যে নিয়ামত ছিল, তারা ছিল হকপন্থী। আর মুসা আলাইহিস সালাম ছিল হক, তার অনুসারী ওই জামানার ওই সময়ে যারা ছিল মুসা আলাইহিস সালাম অনুসারী, তারাও ছিল হক। আর এই জামানার মধ্যে আমি হচ্ছি আহলে হক, আমি হচ্ছে হক। তো হকের হক হিসেবে হকের পক্ষান্তরে আমার উপর মুসা আলাইহিস সালামের অনুসারীর উপর যেমন নিয়ামত ছিল, মুসা আলাইহিস সালামের উপর নিয়ামত ছিল, আমি হক হওয়ার কারণে, আমিও হক বান্দা হওয়ার কারণে পক্ষান্তরে আমার উপরে সেই নিয়ামত বর্তায় চলে আসে। সেই হিসেবে আমিও রোজা রাখি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে যে হকপন্থী হওয়ার কারণে যে তিনি এখন রোজা রাখার উপযুক্ত হয়ে গেছেন। এখন এই কথার উপর বড় একটা শিক্ষা আসে, দুনিয়ার মধ্যে যত হকপন্থী যারা রয়েছে তারা সবাই এক একজন হকপন্থী যারা আছেন তারা একে অপরের অনুসারী ভাই ভাই। যারা নাকি বেহকের লাইন রয়েছে তার থেকে তারা পৃথক, আলাদা। এটি প্রমাণ হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে, সূত্র অনুসারে। অতএব তাদের প্রতি আল্লাহর নিয়ামত পক্ষান্তরে আমাদের উপরে নিয়ামত, এই দৃষ্টিভঙ্গিতে শুকর আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। তাই আমরাও রাখবো। এই হলো আশুরার দিন রোজা রাখার প্রেক্ষাপট, তাৎপর্য। এই দিন নিয়ামতের শুকর আদায় করার শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের প্রতি যত প্রকার আল্লাহর নিয়ামত রয়েছে সেগুলো স্মরণ করে আল্লাহর শুকর আদায় করতে হবে। যে নিয়ামতের শুকর যেভাবে আদায় করতে হয় সেভাবে সে নিয়ামতের শুকর আদায় করতে হয়। আল্লাহ সম্পত্তি দিয়ে থাকলে তার শুকর আদায় হচ্ছে তার যাকাত আদায় করা। কারো যাকাত থাকলে যাকাত দিয়ে দিবে। আল্লাহর রাস্তায় দান করার যে খাতগুলো রয়েছে সেই খাতগুলো সে আদায় করবে। এবং পরিজন যারা রয়েছেন তাদেরকেও তার সম্পত্তি থেকে তাদের যে পাওনা রয়েছে সেই পাওনা আদায় করা, বা আপনার সম্পত্তির উপর যাদের হক রয়েছে সে হক আদায় করে দেওয়ার দ্বারাই আপনার এই সম্পত্তির, আল্লাহর এই নিয়ামত সম্পত্তির নিয়ামতের শুকর আদায় করা হয়। কেউ যদি এরে মলা হয়, এরে মলা, তখন তার এই নিয়ামতের শুকর হচ্ছে আমল দিয়ে প্রকাশ করা যে আপনি এরে মলা হয়েছেন, আপনি জ্ঞানী হয়েছেন। তা আপনার কাজ হচ্ছে এই জ্ঞান মানুষের কাছে প্রচার প্রসার করা এবং এই এলেম দ্বারা আপনি মানুষদেরকে উপকৃত করা। তাহলে এই এলেমের নিয়ামতের যে নিয়ামত রয়েছে এই নিয়ামতের শুকর আদায় হবে। আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার অপব্যবহার না করে এর জন্য সুন্দর যে ব্যবহার রয়েছে সেই সুশৃঙ্খল ব্যবহার করে হচ্ছে সেই নিয়ামতের শুকর আদায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কথা স্মরণ করে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকর আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুকে ঠিক রেখেছেন, আমার শরীর স্বাস্থ্য সুস্থ রেখেছেন, আমি খেতে পারছি, আমি সব মুসিবত থেকে বেঁচে চলতে পারতেছি। আল্লাহর কাছে শুকর আদায় করা, এটা যে প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায়ের সিস্টেম। কেউ যদি শরীর সুস্থ থাকে, সুস্থতার শরীর নিয়ে সে আল্লাহ বন্দি করবে, এটা হচ্ছে সুস্থতার নিয়ামত আদায়। সুতরাং যেই হালতে
আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষেত্রে যে নিয়ামত দিয়েছেন সেই ক্ষেত্রে সেই নিয়ামতের শুকর আদায় করা, এটি হচ্ছে প্রকৃত পক্ষে আশুরার পক্ষ থেকে শিক্ষা, আশুরার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করে চলার তৌফিক দান করুন, সকল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার বিভিন্ন ফাজিলত বর্ণনা করেছেন, অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদের কাছে দুই একটা ফজিলত বর্ণনা করব যে আশুরার দিনের ফজিলত কি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা রোজা রাখতে সবাইকে বলেছেন, এই রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফজিলত বর্ণনা করেছেন যে রোজা রাখার দ্বারা কি ফায়দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সাআতাল্লাতী ক্বাবলাহু। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পিছনে 1 বছরের গুনাহ মাফ করে যাবে। সুবহানাল্লাহ, কেউ যদি আশুরার দিন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে জীবিত রাখেন তাহলে এর সাথে আরো একটা রোজা রাখবো। আমরা জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর প্রথম বছর একটা রোজা রেখেছেন, দ্বিতীয় বছর তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে এই একটার সাথে আরেকটা রোজা রাখবো, অর্থাৎ 10-এর সাথে 11 অথবা 9-10 অথবা 10-11 আমি দুইটা রোজা রাখবো। এর কারণটা কি? যাতে করে ইহুদিদের সাথে মিল না যায়। ইহুদিরা তো একটা রোজা রাখছে, আমরাও যদি একটা রাখি তাদের সাথে আমাদের এক পর্যায়ে হয়ে যায়, মিলে যায়। যাতে না মিলে তাদের থেকে ডিভাইডেড হয়ে যায়, তাদের সাথে পার্থক্য সৃষ্টি হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রোজা রাখার কথা বলেছেন, যা মুস্তাহাব। দুইটা রোজা রাখাই উত্তম, দুইটা রোজা রাখবো। কেউ যদি রোজা রাখে একটা আর খেয়াল করে যে ইহুদিরা একটা রাখছে আমরাও একটা রাখবো, এই খেয়াল করে তার এই রোজার দ্বারা তার গুনাহ হবে, কারণ সে ইহুদিদের সাথে সামঞ্জস্য করেছে, ইহুদিদের সাথে সে মিল পোষণ করেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার সাথে যার মিল হবে, যার সাথে যার উঠা বসা হবে, কাল কিয়ামত তার সাথে হাসর নাসর হবে।